বিরিয়ানি বানাবো, এর জন্য নিয়েছি চিকেন। এবার চিকেনটা আমি ম্যারিনেট করছি। চিকেনের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ, টক দই, তেজপাতার টুকরো, দারচিনির 2টো টুকরো দিচ্ছি, ছোট এলাচ আর লবঙ্গ, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো খুব সামান্য মানে হাফ চা চামচ, নুন, কাঁচা লঙ্কার টুকরো, দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটাকে একটু ক্রাশ করে দেব, দিয়ে দেব বেরেস্তা ভাজা তেল, পাতিলেবুর রস। এবারে সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাংসটার গায়ে মশলা খুব ভালো করে আমার মাখানো হয়ে গেল। এবার ঢেকে আমি এটা 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। 1 কেজি চিকেনের জন্য 500 গ্রাম বাসমতি চালকে আমি খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। এটা সোক হয়ে গেছে আর এরকম লম্বা লম্বা হয়ে গেছে। এবার এটা আমি সেদ্ধ করে নেব। 3টে মাঝারি মাপের আলু সেদ্ধ করে মাঝামাঝি টুকরো করে নিয়েছি আর 4টে ডিমও সেদ্ধ করে নিয়েছি। একদম উষ্ণ হাফ কাপ দুধের মধ্যে আমি 1 গ্রাম পরিমাণে কেশর দিয়ে দিলাম। কেশরটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে এর একটা সুন্দর গন্ধ আর কালার আসবে। জলটা গরম হলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে সাজিরা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি দিতে হবে। 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 3 থেকে 4টে লবঙ্গ। জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চাল। আমি হাই ফ্লেমে চালটা সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন চালটা এরকম সেদ্ধ হবে, লম্বা হয়ে গেছে অনেকটা, মাঝখান থেকে একটু দানা দানা আছে। এবার আমি জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব ভাতগুলোকে। চিকেন দম বিরিয়ানির জন্য আমি এবার লেয়ারগুলো তৈরি করব। এর জন্য একটা ডিপ বটম একটা প্যান নিয়েছি, এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এর ওপরে পুদিনা পাতা ছড়িয়ে দেব। যেহেতু হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, তাই পুদিনা পাতাটা দিলে এর ফ্লেভারটা কিন্তু একেবারে অরিজিনাল থাকে। দিলাম সামান্য ধনে পাতা। এবার আমি ঠান্ডা হয়ে যাওয়া রাইসটা এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে চালগুলো ভেঙে যাবে। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা, ধনে পাতা, পুদিনা পাতা, কিশমিশ, কাজু। কাজু আমি 15-16টার মতন দেব, আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন। ভেজে রাখা আলু, সেদ্ধ করে ভেজে রাখা ডিম, সামান্য বিরিয়ানি মশলা স্প্রিঙ্কেল করে দিচ্ছি। আবার আমি চাল দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আবার রাইস। আবারও দিয়ে দিলাম পুদিনা পাতা, ধনে পাতা, বেরেস্তা, বিরিয়ানি মশলা, দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু একটু বেশি লাগবে, হাফ কাপ পরিমাণে দিয়েছি। কেওড়া ওয়াটার দিচ্ছি, রোজ ওয়াটার, কেশর দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা লাগিয়ে আটা দিয়ে এর মুখটা ভালো করে সিল করে দেব, যাতে স্টিম হওয়ার সময় এর ভেপারটা বেরিয়ে না যায়।
আটাটা আমি খুব নরম করে মেখে রেখেছি, এরকম করে চারপাশটায় লাগিয়ে দেব, তারপরে হাত দিয়ে দিয়ে চেপে দেব। এটা ভালো করে আমি সিল করে নিয়েছি আটা দিয়ে। এবার আমি এটা দমে বসাবো। হাই ফ্লেমে 10 মিনিট আমি প্রথমে এটাকে সেদ্ধ করব। 10 মিনিট বাদে আমি গরম করে রাখা তাওয়ার মধ্যে এটা বসিয়ে দিলাম। 30 মিনিট হয়ে গেছে, এটা দমে রেখেছিলাম। এবার আমি ফ্লেমটা অফ করে এটা রাখবো, কিন্তু যতক্ষণ না রুম টেম্পারেচারে আসছে। এবার হালকাভাবে বিরিয়ানিটা মিশিয়ে নিচ্ছি, তবে সম্পূর্ণটা কিন্তু মেশাবো না। কি সুন্দর দেখুন কালার এসেছে, চিকেনও খুব ভালো সেদ্ধ হয়েছে। পুরোটা কিন্তু মেশাচ্ছি না, তাহলে একদম পোলাও পোলাও হয়ে যাবে। হালকাভাবে শুধু একটু মিশিয়ে নিয়ে এটা সার্ভ করব। আমি শসা দিয়ে, টক দই দিয়ে রায়তা বানিয়েছি, এটা দিয়ে বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লাগবে।